১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের সহযোগীদের এখনও ক্ষমা না চাওয়ার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গত শনিবার এক ফেসবুক পোস্টে বলেন, ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। পাকিস্তান সরকার অফিসিয়ালি ক্ষমা চাইলেও সহযোগীরা আজও চায়নি। পোস্টে যদিও মাহফুজ আলম দাবি করেছেন পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে, আদতে এমন কোনো ঘটনা ঘটেনি। $4.5 বিলিয়ন ও ক্ষমা চাওয়া ইস্যুতে আলোচনা হতে পারে বলে জানিয়েছে দেশটি। ইতিমধ্যে মাহফুজ আলমের এমন মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক বিবৃতিতে সরাসরি মুক্তিযুদ্ধকালীন সহযোগীদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে। সোমবার ১২ মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি জানায়, ১৯৭১ সালের গণহত্যায় যাদের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ রয়েছে তাদের জনগণের সামনে রাজনৈতিক দায় স্বীকার করে ব্যাখ্যা দেওয়া উচিত। দলটি মনে করে জাতীয় ঐক্য গঠনের পথে এটি একটি নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব। বিবৃতিতে এনসিপি আরও বলে, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে সেখানে একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে ইতিহাস বিরোধী ও দলীয় স্লোগান দিয়ে আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এতে ঐক্যের প্রতিক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। এনসিপি দাবি করেছে তাদের কোনো সদস্য ওই ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত ছিল না, বরং তাদের স্লোগান ও অবস্থান ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ সালের গণ আন্দোলনের চেতনা প্রতিফলিত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় এক পক্ষ আপত্তি জানালেও এনসিপির সদস্যরা তা পালন করেছে। তবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এই অবস্থানকে ভিন্ন দৃষ্টিতে দেখছেন। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলন সফল হওয়ার পর এনসিপি জামায়াত শিবির সংশ্লিষ্টতার দায় ঝেড়ে ফেলতে চাইছে। তিনি অভিযোগ করেন, জামায়াত শিবিরকে ব্যবহার করে এখন তাদেরই পাকিস্তানপন্থী আখ্যা দেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে দেশের সার্বিক পরিস্থিতিতে সংবেদনশীলতা বজায় রেখে কোনো উস্কানিমূলক কোনো অপ্রীতিকর ঘটনায় না জড়াতে কর্মীদের নির্দেশ দিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তার ভাষায়, স্বাধীনতার পর থেকে দেশের কাঙ্ক্ষিত পরিবেশ এখনও প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান রাজনৈতিক ও সামাজিক অবস্থা অনেক ক্ষেত্রেই অনাকাঙ্ক্ষিত। এনসিপি মনে করে অতীতের বিভাজন থেকে বেরিয়ে একটি বৃহত্তর ঐক্যের মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশ গড়া সম্ভব। এজন্য সব পক্ষকে দায়িত্বশীল আচরণ এবং জন আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানাতে হবে।